Sir, I am from Bangladesh, and here is the 37 million the Hindu, Buddhist, and Christian are disappeared. Please help us for Bangladesh. Please help us. We don't want to leave our country. আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজকে বাংলাদেশের আপামর সাধারণ জনগণের গালে একটা চপেটাঘাত করা হয়েছে। আপনারা সবাই হয়তোবা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে পৃথিবীর বিভিন্ন প্রান্তের নির্যাতিত মানুষের গুটি কয়েক প্রতিনিধি তিনি হোয়াইট হাউসে ডেকে পাঠিয়েছিলেন। তার মধ্যে বাংলাদেশের এক মহিলা উপস্থিত ছিলেন, যিনি নিজেকে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি বলে ওখানে পরিচয় দিয়েছিলেন। তো উনি যে কথাটা বলেছেন ওটা সরাসরি বাংলাদেশের সংবিধানের উপর আঘাত বলে আমি মনে করি। কি কারণে আমি আপনাকে বিষয়টা তুলে ধরছি, তো উনি যেই জিনিসটা ওখানে তুলে ধরছেন যে মোর দেন 37 মিলিয়ন পিপল আর ডিসঅ্যাপিয়ার, মানে গুম করা হয়েছে, মানে যাদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আপনাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটু দলিল এখানে রাখতে চাই। এখানে হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা যদি আমরা পরিসংখ্যান অনুযায়ী দেখি টোটালি 18 কোটি জনসংখ্যা। সেখানে মাইনরিটি মানে সংখ্যালঘু সম্প্রদায় আছে 8%। এই 8%কে যদি আমরা আরও 2% বাড়িয়ে ধরি, 8% আছে তো সংখ্যা গুণনের স্বার্থে 2% বাড়ায় ধরলাম। 2% বাড়ায় ধরলে যদি 10% ধরি, তবে এই জনসংখ্যার পরিমাণ দাঁড়ায় 1,80,00,000। মানে 18 কোটি জনসংখ্যার 10% 1,80,00,000। কিন্তু এই মহিলা যে জিনিসটা দাবি করছে সেখানে 37 মিলিয়ন লোক, মানে 3,70,00,000 লোক। মানে বাংলাদেশে বর্তমানে যারা মাইনরিটি যারা বসবাস করতেছে তার দ্বিগুণের চেয়েও কিছুটা বেশি হবে, এটা তার দাবি অনুযায়ী। সে বলছে মোর দেন 18 মিলিয়ন পিপল এখনো এখানে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতেছে। আই ডোন্ট বিলিভ দ্যাট, বিকজ আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করছি সেই স্বাধীনতার পর থেকে। এখানে বিএনপি আওয়ামী লীগ কোনো রাজনীতি করার সুযোগ নেই। এ বাংলাদেশ আপনার আমার সবার। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে হাজারো বছর যাবত বসবাস করতেছে এবং স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বসবাস করতেছে। এখানে বিএনপি আওয়ামী লীগের কোনো স্থান নাই। এখানে সর্বোপরি আমাদের সাংবিধানিক অধিকারের উপর এই মহিলা হস্তক্ষেপ করেছে। আপনারা কি জানেন বাংলাদেশের আরএনজি সেক্টরের কত পার্সেন্ট আমেরিকা এক্সপোর্ট হয়? আমেরিকা এমন একটা কান্ট্রি যারা হিউম্যান রাইটসের ক্ষেত্রে নিজেরা যদিও ভায়োলেশন করে, কিন্তু অন্য কোনো কান্ট্রি হিউম্যান রাইটসের ভায়োলেশন করুক সেটা তারা কখনোই চায় না। আর শুধু সেই হিউম্যান রাইটসের ভায়োলেশনের অজুহাত তুলে বাংলাদেশের আরএনজি সেক্টরের মাজা ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে আমেরিকা। বাংলাদেশের 50% এক্সপোর্ট আরএনজি সেক্টর, মানে রেডিমেড গার্মেন্টসের যে এক্সপোর্টটা সেটা কিন্তু আমেরিকায় হয়। সুতরাং আমি মনে করি এখানে রাষ্ট্রীয়ভাবে এবং আমরা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, যারা বাংলাদেশকে ভালোবাসি, আমাদের সকলের উচিত এখানে একটি শক্ত ভূমিকা নেওয়া। আপনারা কি চিন্তা করে দেখেছেন সে কি কথা বলেছে? এখানে সে বলছে যে আমরা সেখানে বসবাস করতে চাই না, মানে তারা যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা বাংলাদেশে বসবাস করতে চায় না। তার মানে কি, তারা কি বার্তা দিতে চায়? এটা নাকি চিন্তা করার সময় আসেনি? বাংলাদেশে যদি সংখ্যালঘু সম্প্রদায়, আমার কাছে একটি চার্ট আছে, আমি অলরেডি একটি চার্ট মেকিং করেছি, যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তের সংখ্যালঘু সম্প্রদায় যেখানে যা বসবাস করুক তারা কোনো না কোনো হামলার শিকার হয়, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে নিরাপদ। কিভাবে আমি আপনাকে বলতেছি। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে কটি ঘটনা ঘটেছে বিগত 2017 সালে টোটালি 623টা ঘটনা ঘটেছে সংখ্যালঘু ভিত্তিক গ্যাঞ্জামের, যেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে হিন্দু মুসলমান না, এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের লোকের মধ্যে জমি জমা রিলেটেড সংঘর্ষ হয়েছে। এবং কিছু কিছু জায়গায় দেখা গেছে যে মন্দির পুনর্নির্মাণের জন্য অর্থের ফান্ডিং করার জন্য ওখানে মন্দির কর্তৃপক্ষই তাদের নিজস্ব মন্দিরে হামলা চালিয়ে মন্দির ধ্বংস করেছে। এ জাতীয় ঘটনা ঘটেছে প্রায় 23টার উপরে। তাছাড়া বাংলাদেশের যে প্রান্তেই স্বাভাবিক স্বভাবসুলভভাবে আপনারা যখন প্রতিবেশী এক জায়গায় যখন বসবাস করে, তখন তা নিয়ে তাদের প্রতিবেশীদের মধ্যে দুটা পাতিল যখন এক জায়গায় থাকে, একটার সাথে আরেকটা লাগলে একটু শব্দ হয়। তাই বলে কিন্তু এই নয় যে এটার মানে নির্যাতন। আপনারা দেখতে পাচ্ছেন ভারতে কিভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তাই না? ভারতে মুসলিমদের ন্যায্য যে হিউম্যান রাইটস, মানে তাদের যে ন্যায্য যে অধিকার, সেই অধিকারটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। গরুর খাওয়া নিয়ে তাদেরকে মারা হচ্ছে, নদীতে গোসল করতে গেলে সাবান ব্যবহার করতেছে কেন এই জন্য মুসলমানদেরকে মারা হচ্ছে, হিন্দুদেরকেও মারা হচ্ছে। স্পেশালি আজকে আমি একটা ভিডিও শেয়ার করেছি আমার পেজে, অবশ্যই আপনারা দেখে নেবেন। সেখানে দেখানো হচ্ছে কিভাবে হিন্দু সম্প্রদায়ের লোকও নির্যাতিত হচ্ছে, কেননা তারা নদীতে সাবান
ইউজ করতেছে, এই কারণে আরএসএস এর লোক এসে তাদের উপর হামলা চালাচ্ছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছি যে আর্টিকেল 70 মাধ্যমে, যে আর্টিকেল 370 মাধ্যমে কাশ্মীরকে ভারত দখল করেছে, সেই আর্টিকেল 370 ভারত তুলে দিচ্ছে। তার মানে কি, তারা সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে রেকর্ডের মানে হ্যাট্রিক মেরে চলেছে, তাদের ব্যাপারে কোনো কথা নাই। কথা হচ্ছে বাংলাদেশে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে মানুষ বসবাস করতেছে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা তাদের নিজস্ব অধিকার পেয়ে যারা নিজেদের মতো করে বেঁচে থাকতেছে, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকতেছে, এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তাই না? সে আরো কিছু যুক্তি এখানে তুলে ধরেছে। এটা শুধু আমি মনে করি যে এখানে প্রশাসনের অবশ্যই তদন্ত করে দেখা উচিত এই মহিলা কি আদৌ বাংলাদেশি কিনা। গত কিছুদিন আগে আপনারা হয়তো বা খেয়াল আছে, গত কোরবানির ঈদের আগে একটি সংবাদ সম্মেলন করা হয় যুক্তরাষ্ট্রে বসে, যেখানে বাংলাদেশের তারা দাবি করে যে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আমেরিকা ভিত্তিক বাংলাদেশের যে সংগঠন, এটার আমেরিকা শাখার সাংগঠনিক লোকজন তারা, কিন্তু তারা এখানে গরু জবাই দেওয়া যাবে না এই দাবি তুলেছে। আরও কিছু গুরুত্বপূর্ণ যেটি ধার্মিক কারণে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়, সেই সব দাবি তারা তুলে ধরেছে। তারা বাংলাদেশে বসবাসরত হিন্দু মুসলমানের মধ্যে একটি দাঙ্গা লাগানোর চেষ্টা আছে, আমাদের দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নেওয়ার চেষ্টা আছে। এখানে বিএনপি, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল বুঝি না, সবাইকে এক প্ল্যাটফর্মে এসে এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের কালো হাত ভেঙে দিতে হবে। যদি ভেঙে দেওয়া না যায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। যারা এই দেশে বসবাস করি, যারা এই দেশের নাগরিক, প্রত্যেকটি নাগরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেই ধর্মের অনুসারী হই না কেন, যেই রাজনৈতিক দলের অনুসারী হই না কেন, সবার প্রতিবাদ করার সময় এসেছে। এই মহিলার পরিচয় ফাঁস করা হোক। বাংলাদেশ এমবিসিকে অবশ্যই এই ব্যাপারে শক্ত ভূমিকা পালন করতে হবে, এই মহিলার হিস্ট্রি বের করে ফেলতে হবে। আমি শতভাগ নিশ্চিত এই মহিলা বাংলাদেশের নাগরিক হতে পারে না। বাংলাদেশে বসবাস করা কোনো নাগরিক বাংলাদেশের বিরুদ্ধে এরকম একটি ফালতু স্টেটমেন্ট কখনোই দিতে পারে না, তাও পৃথিবীর এমন একটি সুপ্রিম কান্ট্রির কাছে, যারা যদি ভূমিকা নিতে চায় অনেক বড় একটি অ্যাকশন নিতে পারে বাংলাদেশের মতো কান্ট্রির বিরুদ্ধে, যেখানে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়ার ঝুঁকি থাকে, আপনারা সবাই জানেন। তো সময় এসেছে আমরা অন্যায়ের প্রতিবাদ করি এবং এই মহিলাকে আমি দাবি জানাই বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই জাতির লিডার, আপনি এই জাতির গর্ভের আস্ফলন, আপনি এই বিষয়ে যদি শক্ত ভূমিকা না নিতে পারেন, তবে জাতির গিয়ে দাঁড়ানোর মতো তার জায়গা থাকবে না, প্ল্যাটফর্ম থাকবে না। আমি সর্বসাধারণের কাছে দাবি জানাচ্ছি, আপনারা সবাই একটি করে পোস্ট টুইটারে শেয়ার করেন, একটি করে পোস্ট ফেসবুকে শেয়ার করেন, একটি করে পোস্ট আপনারা ব্লগে শেয়ার করেন এবং আমেরিকার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া যারা কাজ করে সাউথ এশিয়া বিষয়ক, তাদেরকে অ্যাড্রেসিং করে টুইটারে পোস্ট করেন, আপনার ফেসবুক নিউজ ফিডে পোস্ট করেন, যেন এই মহিলা যে চাটুকারিতা করেছে এই চাটুকারিতার রহস্য ফাঁস হয়। আমি শতভাগ নিশ্চিত বাংলাদেশের তৈরি পোশাক খাতকে ধ্বংস করার জন্য এটি একটা কালো চক্রান্ত ছাড়া আর কিছু নয়। ভালো থাকবেন, ভালো রাখবেন, সর্বদা দেশের প্রতি অনুগত থাকবেন। আসসালামু আলাইকুম।